শুভ অপরাহ্ন। আশা করি ভালো আছেন সবাই। তো আমার শরীর যখন ভালো থাকে তখনও আমি রাঁধি, আমার শরীর যখন খারাপ থাকে তখনও আমি রাঁধি। রান্নার বেলায় আমার যতক্ষণ শ্বাস ততক্ষণ আঁশ। তো আজকে শরীর একটু খারাপ, তারপরেও আমি অনেক আয়োজন করে রাঁধতে বসেছি। বৃষ্টি মুখর দিন, খিচুড়ি হবে, তার সাথে হবে অনেক কিছু। এর মধ্যে একটা হচ্ছে, এটাকে ইংরেজিতে বলতে পারেন ফ্রাইড শ্রিম্প, আর আমাদের কাঁচা বাংলায় আমরা বলতে পারি চিংড়ি ভাজা। তো এখানে আমি কিছু বেশ বড় আকারের চিংড়ি খোসা ছাড়িয়ে পিঠের মল পরিষ্কার করে নিয়েছি। লেজটা রেখেছি কারণ দেখতেও সুন্দর লাগবে আর খেতেও মুখের মধ্যে কুড়মুড় করবে ভাজা লেজ। আর ভেইনটা ডিভেইন কিভাবে করবেন বা মলটা কিভাবে পরিষ্কার করবেন সেটা জানতে হলে আমার থাই স্যুপের রেসিপিটা দেখতে পারেন, ওখানে বিস্তারিত আছে ভিডিওতে। আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে। আচ্ছা, প্রথমেই ম্যারিনেট করে নিচ্ছি চিংড়িকে। একটু ব্ল্যাক পেপার দিচ্ছি। এগুলোর পরিমাণের আসলে খুব বেশি ধরা বাঁধা নিয়ম নেই, আপনার ঠিক যেরকম ফ্লেভার পছন্দ সেরকম ফ্লেভার অ্যাচিভ করতে যা দরকার তা দেবেন। একটু হোয়াইট পেপারও দিয়ে দিচ্ছি। চাইনিজ কুকিংয়ে হোয়াইট পেপার অনেক বেশি প্রচলিত, আর এটা অনেকটা চাইনিজ হচ্ছে। একটু লাইট সয়া সস দিচ্ছি, ডার্ক দেব না, ডার্ক দিলে বেশি কালো হয়ে যাবে। দেখছেন আমি খুব একটা মেপে দিচ্ছি না, তারপরও আপনাদের সুবিধার্থে আমি একটা সুন্দর অ্যামাউন্ট মেনশন করে দেবো ডেসক্রিপশনে। একটু ওয়েস্টার সস দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো হবে। একটু হট চিলি সস দিচ্ছি, এবং যেটা না দিলেই নয়, স্বাদ হবে না, সেটা হচ্ছে লবণ। লবণও নিজের পছন্দ মতো অ্যামাউন্ট দেবেন, যতটুকু মনে করেন আপনি খেতে চান। তারপরে আলতোভাবে মাখাবেন যেন চিংড়িগুলো ভেঙে না যায়। আস্ত থাকলে দেখতে সুন্দর হবে, তাই না? খুব আলতোভাবে মাখিয়ে, খুব বেশি সময় রাখার দরকার নেই। বাকি জিনিসগুলো প্রস্তুত করতে করতে 5-10 মিনিট ম্যারিনেট করলেই চলবে। এখন ব্যাটার তৈরি করব। কিছু কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, টেম্পুরা ফ্লাওয়ার 3 টেবিল চামচ, প্লেন ফ্লাওয়ার 3 টেবিল চামচ। আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা এটা কিনতে পারেন, এটা হচ্ছে টেম্পুরা ফ্লাওয়ার। আর যারা ইংল্যান্ডে বা অন্যান্য পশ্চিমা দেশে থাকেন তারা চাইনিজ যে কোনো দোকানে এটা পাবেন। এটাও টেম্পুরা ফ্লাওয়ারের মতোই। তো এই দুটো পাউডারের যে কোনো একটা ব্যবহার করলে আপনাকে আর অন্য পাউডার ব্যবহার করতে হবে না। সাথে শুধু একটু ফ্লেভারিংয়ের জন্য এটা সেটা দিলেই হবে। তবে আমি এটার সাথে ময়দা এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে ব্যবহার করি, চাইলে আমার মতোও করতে পারেন। এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি, দিচ্ছি কিছুটা পাপরিকা পাউডার। আমি সব অ্যামাউন্ট মেনশন করে দেব ডেসক্রিপশনে। একটু মরিচের পাউডার, কিছু তিল। এটা আমার একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট, আমি অনেক কিছুতেই ব্যবহার করি, বিশেষ করে ভাজা পোড়ায় খুব ভালো একটা টেস্ট আসে। ম্যাঙ্গো পাউডার দিলেও চলবে, না দিলেও চলবে। আর আরও একটু হট চিলি সস দিয়ে দিচ্ছি এখানে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, একটু লবণ। তো এখন এর মধ্যে পানি দিয়ে মিক্সচারটা মিশিয়ে নিব। এই মিক্সচারের মধ্যে আপনি কি কতটুকু দিচ্ছেন তার চেয়েও বেশি জরুরি আপনার কনসিস্টেন্সিটা, এটার থিকনেসটা কেমন হচ্ছে, সেটা চিংড়ির গায়ে লাগবে কি না ঠিক মতো। যদি অতিরিক্ত পাতলা হয় চিংড়ির গায়ে লাগবে না, যদি অতিরিক্ত ঘন হয় তাহলে ওটা ভেতরটা কাঁচা কাঁচা ডই থিক একটা মানে ইয়ে হয়ে যাবে, ক্রিস্পি হবে না। সো কনসিস্টেন্সিটা রাইট কনসিস্টেন্সিতে পৌঁছাতে হলে আপনাকে পানি অল্প অল্প করে দিতে হবে। এবং এটার জন্য আসলে পানির একদম এক্স্যাক্ট অ্যামাউন্ট মেনশন করা সম্ভব না। আপনি দেখুন কিভাবে পড়ছে। যখন ব্যাটারটা বানাবেন তখন এভাবে ফেলে দেখবেন, ঠিক এই গতিতে এই শব্দ সৃষ্টি করে যদি পড়ে, দেখতেই বোঝা যাচ্ছে কনসিস্টেন্সিটা এমন হতে হবে। এখন মূল কাজ ভাজাভাজির সময়। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি,
আর এদিকে নিয়েছি কিছু খুব বড় দানার ব্রেড ক্রাম্বস। এটা দিলে ভাজাটা খুব ক্রিস্পি হয়, কোটিংটা খুবই ক্রিস্পি এবং দেখতেও সুন্দর লাগে। তো আপনারা চাইলে বাজার থেকে ছোট দানার ব্রেড ক্রাম্বস কিনতে পারেন, টোস্ট বিস্কিট গুঁড়া করে নিতে পারেন, অথবা যদি এটা অ্যাভেইলেবল থাকে চাইনিজ শপগুলোতে পাওয়া যায়। আমি সবগুলোর নাম ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যা যা ব্যবহার করছি এটাও ব্যবহার করতে পারেন। এই কাজটা আমার খুবই প্রিয়, ভালো লাগে করতে। তো এটাকে ব্যাটারে দ্রুত চুবিয়ে নিয়ে এখানে গড়িয়ে নিলাম, তারপরে তেলে ঢেলে দিলাম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অবশ্যই কিছু ব্রেড ক্রাম্বস ছড়িয়ে যাবে, সেটাই স্বাভাবিক, সেটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। কিন্তু দেখুন চিংড়িটাকে একদম দেখতে আস্ত চিংড়িটাই দেখা যাচ্ছে, শেপটা খুবই ভালো লাগছে। বাহ বাবা, ঠিক ইন্টেন্ডেড লুকটা এসেছে, আশা করি ইন্টেন্ডেড টেস্টটাও আসবে। আপনারা চেহারাটা দেখছেন, ঘ্রাণটা তো পাচ্ছেন না, আমি কিন্তু ঘ্রাণে একদম পাগল হয়ে যাচ্ছি। সব ইনগ্রেডিয়েন্টস মিলে কি যে অসাধারণ একটা ঘ্রাণ বেরিয়েছে, ওরে বাবা, একদম নাক উড়ে যাচ্ছে আমার। তো চিংড়ি মাছ খুব বেশি সময় ভাজতে হয় না, যেহেতু এগুলো একটু বড় আকারের চিংড়ি, 2-2.5 মিনিট করে ভাজলেই হবে। আর এদিকে বুঝেছেন, আপনারা তো চেহারাটা দেখতে পাচ্ছেন, বেশ ভালো হয়েছে দেখতে, আর ঘ্রাণটা সেই রকম হয়েছে, মানে সবগুলো ইনগ্রেডিয়েন্টস মিলে এমন অসাধারণ একটা অ্যারোমা সৃষ্টি হয়েছে, আমার নাক একদম উড়ে যাচ্ছে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব মিলিয়ে 5 মিনিট ভাজলাম, 2.5 মিনিট করে করে 2 দিক। দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে চিংড়ির শেপটা রয়ে গেছে, ভাল লাগছে দেখতে। লেজটা খুব ক্রিস্পি হয়েছে দেখতে, খেতেও ভালোই হবে আশা করছি। চিংড়ি ভাজা হতে হতে আমার খানেওয়ালাও অফিস থেকে চলে আসছেন, দেখা যাক উনি খেয়ে কি বলেন, কেমন খুশি হন। আচ্ছা, এটা তো বেশ দেখে মনে হচ্ছে যে খুবই সুস্বাদু একটা কোনো জিনিস হবে। তো আমি কি এখানে ডিপ করে খাবো না? আচ্ছা, তোমার যেমন ইচ্ছা। খুবই চমৎকার, মচমচে এবং উৎপাদ। এটা কি তুমি বানিয়েছো না কেনা? অপু ঢং করো না। তো আসলে কিন্তু আজকাল এগুলো ফ্রোজেন কিনতে পাওয়া যায়। অপু দেখেনি, আপনারা প্রসেস দেখেছেন, আমি নিজে বানিয়েছি। আর সে বলল খুবই উপাদেয়, নাইস। আমি খেয়ে দেখি আমি যা চেয়েছিলাম তা হয়েছে কিনা। শব্দ শুনে বুঝতে পারছেন আমি যে ক্রিস্পিনেসটা চেয়েছিলাম, যেটার জন্য বড় ব্রেড ক্রাম্বস ইউজ করেছি এবং লেজ ও মাথা অনেকাংশে রেখেছি, সেটা হয়েছে। আর স্বাদ ঘ্রাণ যেমন ছিল, স্বাদও তেমনই হয়েছে। সবগুলো উপকরণ মিলিয়ে অসাধারণ একটা টেস্ট। এবং ও বলল তুমি বানিয়েছো না কিনেছো, এর কারণ হচ্ছে এগুলো কিনতে পাওয়া যায় আজকাল। তবে আমি বলবো একবার বানিয়ে খেয়ে দেখুন, এই রেসিপি অনুযায়ী বুঝতে পারবেন কেনাটার চেয়ে বানানোটা কত বেশি ভালো। কিছু বলবা? না, ডেফিনেটলি ধন্যবাদ এটা বানানোর জন্য। আচ্ছা, তোমাকেও ধন্যবাদ খাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, সাথে থাকবেন। একটা কথা বলতে কিন্তু ভুলে গিয়েছিলাম, আমরা যে রেডিমেড জিনিস কিনি সেই তুলনায় কিন্তু এটা বানানো খুব একটা কঠিন নয়। প্রিপারেশন থেকে শুরু করে ভাজা পর্যন্ত আমার শুধুমাত্র 15 মিনিট সময় লেগেছে। বাজারে যেতে আর আসতেও তো এর চেয়ে বেশি সময় লাগে, তাই না বলুন?